সোমবার বিধানসভার অধিবেশনে বিভিন্ন বিষয় কেন্দ্রকে এক হাত নেন মুখ্যমন্ত্রী। বিক্ষোভের মুখে রাজ্যের আরও এক উপাচার্য, এবার কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। সংরক্ষণ নিয়ে দেশের শীর্ষ আদালতে ধাক্কা খেল নীতিশ কুমারের সরকার। সোমবার বিধানসভার অধিবেশনে যোগ দেন মুখ্যমন্ত্রী। ইন্দো ভুটান যৌথ নদী কমিশন, বাংলায় জলবন্টন, বাংলা ভাগের প্রসঙ্গ এবং নীতি আয়োগের বৈঠক প্রসঙ্গে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি। বাংলা ভাগ প্রসঙ্গে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, বাংলা ভাগ করতে এলে কিভাবে তা রুখতে হয় তিনি দেখিয়ে দেবেন। তার কথায় 4 মন্ত্রী বলেছেন উত্তরবঙ্গ ভাগের কথা। আমি ধিক্কার জানাই, আসুক বাংলা ভাগ করতে, কি করে রুখতে হয় দেখিয়ে দেব। বিক্ষোভের মুখে আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তাকে হেনস্থা করে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়। অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ। সংরক্ষণ নিয়ে দেশের শীর্ষ আদালতে ধাক্কা খেল নীতিশ কুমারের সরকার। বিহারের সংরক্ষণ আইন বাতিল করার নির্দেশ দিয়েছিল পাটনা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় বিহার সরকার। হাইকোর্টের সিদ্ধান্তের ওপর কোনো স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত। বিহারের সংরক্ষণ আইন বাতিলের সিদ্ধান্তই আপাতত বহাল রাখল সুপ্রিম কোর্ট। দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না ভারতীয় রেলে। এবারে বিহারে দ্বারভাঙা থেকে নয়াদিল্লিগামী সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসের কাপলিং ছিঁড়ে বিপত্তি। চলন্ত ট্রেনটি 2টি অংশে ভাগ হয়ে যায়, তবে কোনো হতাহতের খবর নেই বলে রেল সূত্রে খবর। সোমবার ঘটনাটি ঘটেছে বিহারের সমস্তিপুর মুজাফফরপুর রেল ডিভিশনের পুসা স্টেশনের কাছে। ঘটনাস্থলে রেলের কর্তারা। ট্রেনটিকে পুসা স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। উত্তাল সমুদ্র, সাগরে ঢেউয়ের ধাক্কায় ট্রলার থেকে পড়ে গেলেন 4 মৎস্যজীবী। উদ্ধার 3 মৎস্যজীবী, এখনও নিখোঁজ 1। নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী। নিম্নচাপের জেরে সমুদ্রে মাছ ধরায় জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। তার মধ্যেই শুক্রবার কুলতলি থেকে 15 জন মৎস্যজীবীকে নিয়ে রওনা দিয়েছিল একটি ট্রলার। শ্রাবণী মেলা, দিন দিন বেড়েই চলেছে কাঁওয়ার যাত্রীদের ভিড়। ভক্তদের ঢল সামলাতে হিমশিম প্রশাসন। আপাতত 29শে জুলাই থেকে 2রা আগস্ট পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হলো দেরাদুন থেকে দিল্লিগামী 58 নম্বর জাতীয় সড়ক। এমনকি সড়কের দুধারের এলাকাও কাঁওয়ার যাত্রীদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার থেকে দেরাদুন দিল্লি হাইওয়ে রুটে সব যানবাহন কেবল পুলিশের নির্ধারিত পথেই যেতে পারবে। ভূস্বর্গে গণ্ডগোল তো আছে, তবে এবার একেবারে গরমে নাজেহাল উপত্যকা। গত 25 বছরের রেকর্ড ভেঙে কাশ্মীরে ছিল জুলাইয়ের সর্বাধিক উষ্ণতম দিন। উপত্যকা জুড়ে তাপপ্রবাহ। শ্রীনগর শহরে রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে আগামী 5 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিসের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ পরিস্থিতি তৈরি হয়েছিল তার প্রভাবে গত কয়েকদিন ধরে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি ছিল। সোমবার থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।